এই আসিম মুনির তিনি আইএসআইতেও ছিলেন, আর একটু খোঁজ নিয়ে দেখতে পাবেন তিনি অনেক জঙ্গি গোষ্ঠী, আল কায়দা, লস্করি তৈবা, এই সমস্ত গোষ্ঠীতেও তিনি প্রশিক্ষণ নিয়েছেন বিভিন্ন সময়ে জীবনের। এক কথা বললে চাটুকারিতা, ডোনাল্ড ট্রাম্প তাকে রীতিমতো চেটে গিয়েছে, রীতিমতো তার জুতো পরিষ্কার করে গিয়েছে, কোট আনকোট, যদি আপনি ব্যঙ্গাত্মকভাবে বলেন। আর সেই উপহার তিনি পেয়েছেন, এখন পাকিস্তানের মাথায় উঠে বসে আছে। দশকে দশকে যত সেনা এসছে পাকিস্তানে, যত ডিক্টেটর এসছে পাকিস্তানে, তাদের একটাই লক্ষ্য ছিল যে ভারতকে আঘাত করতে হবে, যে কোনো উপায়ে ভারতকে আঘাত করতে হবে। ভারতের সঙ্গে ম্যাক্সিমাম যে প্রবলেম, মোস্ট যে প্রবলেম, সেই প্রবলেম কার জন্য হয়? পাকিস্তান আর্মির জন্য হয়। এর জন্য পাকিস্তান আর্মি দায়ী। পারমাণবিক বাটন তিনি হাতে তুলে নিয়েছেন, এটা বিপজ্জনক বিশ্বের পক্ষে, বিপজ্জনক। আর সেই কারণে আসিম মুনিরকে গ্রেপ্তার করা হোক, ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক আসিম মুনিরকে। ইসলামাবাদ আবার রিয়াক্ট করেছে এস জয়শঙ্করের বক্তব্যে, বলছে না এটা খুবই বাজে কথা বলেছেন উনি, ভারতকে বাদ দিয়ে কোনো রকম কোঅপারেশন করা যায় আবার এই সাউথ এশিয়ার মধ্যে? পারবেন কখনো? এটা হয় সম্ভব কখনো? আল জাজিরা প্রশ্ন তুলে দিয়েছে, অ্যাজ ইট ওয়াজ, পাকিস্তান আপনাকে এতটাই তেল দিয়েছে, এতটাই মাখন লাগিয়েছে, এত নাকি ঘুষ দিয়েছে, কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে যে আপনি এতটাই পাকিস্তানের দিকে হেলে গেলেন কেন? বাজে ব্যবহার করার জন্য, ভারতের সঙ্গে বাজে ব্যবহার করার জন্য ইতিমধ্যেই তার ক্ষমা চাওয়া উচিত। ওয়াশিংটনের ক্ষমা চাওয়া উচিত। কার কাছে? নয়াদিল্লির কাছে। শুধু ইন্ডিয়া নয়, শুধু ইন্ডিয়া নয়, গোটা বিশ্বের কাছে এটা আতঙ্কের বিষয়। আপনি যত তাড়াতাড়ি বুঝবেন ডোনাল্ড ট্রাম্প, আপনার তত তাড়াতাড়ি মঙ্গল। যেই সময় তিনি আমেরিকায় প্রবেশ করতে যাবে, ঠিক সেই সময় তাকে গ্রেপ্তার করে নেওয়া উচিত। এই ধরনের লোক বাইরে ঘুরে বেড়ালে গোটা বিশ্বের অমঙ্গল।